একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে আসলেন এবং অপর সিটে বসে পড়লেন। আর তা দেখে পুরুষ যাত্রীটি মহা খুশি। দীর্ঘ যাত্রা এরকম সঙ্গী পেতে কার ভালো না লাগে। আর যদি সেটা হয় কোনো সুন্দরী নারী, তবে তো তার কোনো কথাই থাকে না। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা হাসি দিলেন এবং উকিল সাহেব খুব খুশি হলেন, তার হার্টবিট মিস করলেন। কিছুক্ষণ পর সুন্দরী মেয়েটি অপর পাশ থেকে উঠে এসে উকিল সাহেবের পাশে গিয়ে বসলেন এবং তার গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা হয়ে গেছে। সুন্দরী মহিলাটি পুরুষটির পরিচয় ধারণ করতে পারেনি, তাই এবার সে তার কানের কাছে এসে মুখ ঘেঁষে বললেন, আস্তে আস্তে, তোমার মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। পুরুষ যাত্রী এমন ভান দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি। তিনি হাত দিয়ে ইশারা করলে বোঝাতে চাইলেন যে তিনি বধির, তাই তিনি কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তাহলে একটা কাগজে লিখে দিন। এবং এই কথার পরে উকিল সাহেব একটি কাগজ বের করলেন এবং ওই মহিলাটির হাতে বের করে দিলেন। মহিলাটি এবার কাগজের উপর আগের মতো সেই কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটিকে নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না, আমি চিৎকার করে পুলিশ ডাকবো, আর আমি একজন উকিল। তখন ওই সুন্দরী মহিলাটি খুব ভয় পেয়ে গেল আর উকিল সাহেবের পা ধরে মাপ চাইলো, বলল, আমি আর জীবনে করব না। এই গল্পের শিক্ষা হলো, লিখিত প্রমাণ সবসময় হাতে রাখা জরুরি। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটা জিনিসই শিক্ষা দিয়েছে, সেটা হলো পরিচয় সবার সাথেই রাখা যায়, কিন্তু সম্পর্ক সবার সাথে রাখা যায় না। সংসারের বোঝা টানা মানুষটাই একদিন নিজের সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটাই বুঝি এমন, খুব নির্মম, খুব কষ্টের এই জীবনটা। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, তবে কোনোদিনই বন্ধু কিনতে পারবেন না, মানসিক সুখও কিনতে পারবেন না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বুঝতেও পারে না, বুঝতেও চায় না।